শঙ্কা বাড়িয়ে দুর্যোগের মেঘ উত্তরবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তরের বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। রবিবার দুপুর থেকে আকাশের মুখ ছিল ভার। রাত বাড়তি সর্বশক্তি নিয়ে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে 6 জনের মৃত্যু। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 28শে মে, মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ফাঁড়া কাটলেও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে। তবে কেমন থাকতে পারে আজকে মঙ্গলবারের আবহাওয়ার পরিস্থিতি? গত রবিবার দুপুর থেকেই আকাশের মুখ ছিল ভার। রাত বাড়তি সর্বশক্তি নিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডবে সঙ্গে মুষলধারের বৃষ্টি। আরও একটা মে মাসে দুর্যোগের স্মৃতি ফিরিয়েছে রেমাল। সোমবার দিনভর ঝড় বৃষ্টির পর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে ফাঁড়া কাটলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়ে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে। আলিপুরের আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই এই মুহূর্তে। তবে উত্তরবঙ্গে কমলা সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারে। এদিকে গত রবিবার রাতে সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে প্রবল বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলায় তছনছ হয়ে গিয়েছে বেশ কিছু এলাকা। ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। নোনা জল ঢুকেছে চাষের জমিতে। বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বকখালি এবং ফ্রেজারগঞ্জ, মৌসুমী দ্বীপ, গোসাবা, পাথর প্রতিমা, নামখানা ও কাকদ্বীপের একাধিক গ্রামে সোমবার সকালেও চলে মুষলধারে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বকখালি, শিবপুর ও লক্ষ্মীপুর এলাকায় বিঘার পর বিঘা জমিতে সমুদ্রে জল ঢুকে যায়। ভেঙে পড়ে বহু কাঁচা বাড়ি। রেমালের জেরে একেবারে বদলে গিয়েছিল সুন্দরবনের ঝড়খালির ছবি। ভাটার সময়ও ফুসছিল মাতলা বিদ্যাধরী। বন্ধ করে দেওয়া হয় ঝড়খালি থেকে ফেরি চলাচল। দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতেও রেমালের জেরে দুর্যোগের শেষ নেই। হলদিয়ায় হুগলি নদীর তীরে রয়েছে কুকড়াহাটি গ্রাম পঞ্চায়েত। ভেঙে পড়ে এই গ্রাম পঞ্চায়েতের নটপাটিয়া, এরিয়াখালী গ্রামের নদীবাঁধগুলোর একাংশ। এদিকে এপ্রিল মাস জুড়ে তীব্র দহন জ্বালায় যে কি ভয়ঙ্কর হতে পারে তা টের পেয়েছিল দক্ষিণবঙ্গের মানুষ। টানা 17 দিন ধরে চলেছে তাপপ্রবাহের আতঙ্কের দিন। সেসব কেটে মে মাসে কিছুটা রেহাই মিলেছে, বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর পশ্চিম ভাগ, মধ্যভাগ এবং উত্তরভাগে তাপপ্রবাহের যন্ত্রণা এখনও অব্যাহত। এরই মধ্যে 31শে মে কেরালা দিয়ে দেশে বর্ষা প্রবেশ ঘটছে। বর্ষা এসে পড়লে আর সেই গরমটা ফিরবে না বলে মনে করছেন সকলে। মানুষ যখন সেই আশায় মনে মনে শান্তি পাচ্ছেন, ঠিক তখনই মৌসুম ভবন জানালো এক আতঙ্কের কথা। আসন্ন জুন মাসে দেশের সিংহভাগ পূর্বে তাপপ্রবাহের কবলে রেহাই পাবে না দক্ষিণ ভারতও। উত্তর পশ্চিম, মধ্য এবং উত্তর ভারতে তাপপ্রবাহে জ্বলবে। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাকি জায়গাতেও তীব্র তাপপ্রবাহ চলবে। ফিরে আসবে সেই আতঙ্কের উষ্ণ দিন। বর্ষা যে তাপপ্রবাহ থেকে রেহাই দেবে, এমনটা কিন্তু এবারে হচ্ছে না বলে মনে করা হচ্ছে, অন্তত এই পূর্বাভাসের পরে। জুন আসতে চলা তাপপ্রবাহে বয়স্কদের শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। এছাড়া যে কারোর ডিহাইড্রেশন সমস্যা হতে পারে। যে কোনো সময় মানুষ রাস্তায় অসুস্থ হয়ে পড়তে পারেন। এজন্য প্রশাসনকেও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন হাওয়া অফিস। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি, ঘূর্ণিঝড় রেমাল গতকাল সোমবার 27শে মে সকালে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
এদিন সন্ধ্যা ৬টা নাগাদ এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছিল। এটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে আজ মঙ্গলবার ২৮শে মে। তাই ৮ বিভাগের অধিকাংশ জায়গাতে দমকা বা ঝোড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যের পর থেকে ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।